গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে কোচের সাথে হাসাহাসি করে কথা বলতে দেখে তখন একলব্য বেরিয়ে আসে। তখন প্রমিত আর পাঞ্চালি বলছে, কি রাক্কু, তুই বেরিয়ে এলি কেন? রাঙা কোথায়? তখন একলব্য বলছে, রাঙা অনেক বিজি আছে, রাঙা আমাদের সাথে যেতে পারবে না। তখন প্রমিতা বলছে, কি বলছিস কি তুই? তখন একলব্য বলছে, হ্যাঁ মা, আমরা একাই চলে যাব, চলো এখান থেকে। এই কথা বলে সেখান থেকে একলব্য চলে যায়। তখন প্রমিতা পাঞ্চালীকে বলছে, কি বলছে বলতো আক্কু, কি হয়েছে ওর? তখন পাঞ্চালী বলছে, কি জানি মা, চলো। একথা বলে তারাও চলে যায়। এদিকে রাঙা গিয়ে দেখতে পায় সেখান থেকে একলব্য চলে গেছে। আবার সেখানে ফিরে এসে কোচ সম্রাট সেনকে বলছে, স্যার আমি এখন যাব, আমি তো তোকে আগেই বলেছি আমার পরিবারের লোকজনদের সাথে পুজোর কেনাকাটা করতে যাব। এই কথা শুনে তখন সম্রাট সেন বলছে, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? তুমি এখন চলে যাবে মানে? তখনই রাঙার ম্যাম চলে আসে। রাঙার ম্যাম এসে বলছে, রাঙা কি হয়েছে, তুমি এখন চলে যেতে চাইছো কেন? তুমি এখন চলে গেলে চ্যাম্পিয়ন ফাইনাল শিপে তোমার নামটা কাটা হবে, সেখানে অন্য আরেকজন এসে খেলবে। এই কথা শুনে ঘাবড়ে যায় রাঙা। তখন রাঙা বলছে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে একলব্য বাইরে বেরিয়ে এসেছে। তখন রাঙা সম্রাট সেনের সাথে যে হেসে হেসে কথা বলেছে সেসব কথা ভেবে অনেক রেগে যাচ্ছে একলব্য। ওইদিকে বাড়িতে বৃন্দা টেবিলে খাবার খুঁজছে, কিন্তু খাবারগুলো পছন্দ হচ্ছে না বৃন্দার। তখন বৃন্দা বলছে, কি, আমি যে খাবারগুলো পছন্দ করি সেই খাবারগুলো এখন এই বাড়িতে রান্না হয় না। আমি জানি এই সব কিছু রাঙার প্ল্যান, রাঙা প্ল্যান করে এসব করছে। এই কথা বলতে তখন আইরিকে দেখবে আহিরি মোবাইলে টাইম দেখে যাচ্ছে। তখন বৃন্দাকে আহিরিকে বলছে, এ কি আহিরি, আমি তোমাকে সে কখন থেকে বলে যাচ্ছি, তুমি কোনো রেসপন্স কেন করছো না? তখন আহিরের দিকে তাকিয়ে সবটা বুঝে যায়। তখন বৃন্দা বলছে, তোমাকে শপিং করতে নিয়ে যায়নি সেই জন্য তুমি এভাবে কান্না করছো? তোমাকে কেন নিয়ে যাবে? তুমি তো এই বাড়ির কেউ না, তুমি বাইরের লোক। দেখছো না আমি এবারই বড় বউ, কিন্তু আমাকেও নিয়ে যায়নি। আর দেখবো আমার জন্য কি আনে। আমি জানি কিছুই কেনাকাটা করবে না আমার জন্য। দেখছো না খাবার টাবারও রান্না করে রেখে যায়নি। ঠিক তখনই সেখানে অঙ্কুর আসে। অঙ্কুর এসে বৃন্দাকে বলছে, ওনারা কেন রান্না করে যাবে? ওনারা শপিং করতে গেছে, শপিং করে ওখান থেকে খেয়ে দিয়ে আসবে। আর রাঙাও তো সেখানে যাবে, তাই রান্না করে রেখে যায়নি। আর তুমি যদি চাও আমি এখান থেকে খাবার রেখে যেতে পারি। আসলে একটা মেয়ের বার্থডে, সেই উপলক্ষে আমরা খাবার নিয়ে যাব, অর্ডার করেছে, সেখানে ডেলিভারি দিতে যাব। তুমি যদি চাও তোমার জন্য খাবার রেখে যেতে পারি। তখন বৃন্দা বলছে, না, তার আর কোনো দরকার নেই। ওইদিকে দেখা যাবে একলব্য অসুস্থ হয়ে গেছে। তখন পাঞ্চালি বারবার রাঙাকে ফোন করছে, রাঙা ফোনটা তুলছে না। তখন অঙ্কুরকে ফোন করছে, অঙ্কুরও ফোনটা তুলছে না। ওইদিকে অঙ্কুর আহিরিকে বলছে, আসলে রাঙা তো একলব্যর ওয়াইফ, তাই রাঙাকে ওখান থেকে নিয়ে যাবে, রাঙাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আর আহিরি, তুমি তো ওর ওয়াইফ না, সে কারণে তোমাকে প্রায়োরিটি কেন দেবে? আর তখন অঙ্কুর বলছে, দাঁড়াও, পাঞ্চালি ফোন করছে, আমাকে ওখানেই যেতে বলছে মনে হয়। এই কথা বলে ফোনটা রিসিভ করে। ওইদিকে পাঞ্চালি অঙ্কুরকে বলছে, ভাইয়া তো অসুস্থ হয়ে গেছে, ওর হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, ওর খুবই খারাপ অবস্থা, তুমি তাড়াতাড়ি চলে এসো। তখন এসব কিছু শুনে বৃন্দা অবাক হয়ে তাকিয়ে আছে অঙ্কুরের দিকে। তখন অঙ্কুর বলছে, তোমরা কোন হসপিটালে গেছো আমাকে বলো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তখন পাঞ্চালি বলছে, আসলে কোনো হসপিটালে নিয়ে যায়নি, এখানে একটা হসপিটাল আছে সেখানেই নিয়ে যাচ্ছি, তুমি বরং রাঙাকে ফোন করো। ফোন তুলছে না রাঙা। তখন একলব্য বলছে, না, ওকে বলার কোনো দরকার নেই, ও তো জানতো আমরা আজকে শপিং এ যাব, তারপর ও কেন বেরোলো না, কেন এমনটা করলো? ওকে বলো না, ওকে বলবে না কেউ। তখন প্রমিতা বলছে, বাবা তুই একটু শান্ত হ, তুই এভাবে উত্তেজিত হোস না। তখন ফোনটা রেখে দেয় অঙ্কুর। তখন অঙ্কুর বৃন্দা আহিরিকে বলে সেখান থেকে চলে যায়। তখন বৃন্দা তো অবাক হয়ে তাকিয়ে আছে। ওইদিকে আহিরি আহিরি এসব কিছু শুনে ভয় পাওয়ার নাটক করছে। তখন বৃন্দা আহিরিকে বলছে, আহিরি, এটা কি করে সম্ভব, কি করে হলো এসব? তখনই দেখা যাবে আহিরি মনে মনে ভাবতে থাকে, আহিরি একলব্যর জন্য কফি বানিয়েছে, আর সেই কফিতে একটা ওষুধ মিশিয়ে দিয়েছে যাতে একলব্য সেখানে গিয়ে অসুস্থ হয়ে যায়, আর তারপর সেখানে রাঙাকে নিয়ে না যেতে পারে। তখন আহিরি একলব্যকে কফির মধ্যে দিতে একলব্য কফিটা খায়। সেই কথাই ভেবে আহিরি অনেক খুশি হয়। আর তখন মনে মনে বলছে, রাঙা, তোমার সাথে কিছুতেই আমি একলব্যকে শেয়ার করতে পারবো না। তখনই বৃন্দাকে বলছে, বড় বৌদি আমি এক্ষুনি যাব, একলব্য ওখানে কষ্ট পাচ্ছে, আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি হসপিটালে, তুমি কিছু একটা অর্ডার করে এনে খেয়ে নিও। এই কথা বলে সেখান থেকে চলে যায় আহিরি।
ওইদিকে রাঙা একলব্যর কথাই ভাবছে। একলব্য রাঙাকে হাসতে দেখেছে সম্রাট সেনের সাথে। তখন রাঙা মনে মনে বলছে, আচ্ছা উড়ানবাবু কি সন্দেহ করলো নাকি, কি মনে করলো উড়ানবাবু? তখনই সেখানে সম্রাট সেন আসে। সম্রাট সেন এসে বলছে, খুব ভালো প্র্যাকটিস করেছো তুমি, এভাবেই চালিয়ে যাও, এভাবে করলেই তুমি চ্যাম্পিয়নশিপ ফাইনালে জিততে পারবে। তখন দেখা যাবে রাঙা বলছে, আচ্ছা আজকের জন্য কি এখানেই শেষ নাকি, আমি কি চলে যাব? তখন সম্রাট সেন বলছে, হ্যাঁ হ্যাঁ আজকের জন্য এখানেই শেষ। এই কথা বলতে তখন দেখা যাবে রাঙা সেখান থেকে চলে যাবে। সম্রাট সেন বলছে, শোনো আরেকটা কথা, তোমার এখন সামনে ফাইনাল চ্যাম্পিয়নশিপ, তোমাকে কিন্তু অন্য কিছু নিয়ে মাথা ঘামালে চলবে না, অন্য কোনো কিছু নিয়ে তুমি চিন্তা করবে না। তোমাকে এখন এইদিকে ফোকাস করতে হবে। তুমি এই ফাইনাল চ্যাম্পিয়নশিপটা জিতে তখন পুজো টুজো নিয়ে তোমার পরিবার নিয়ে অনেক ভালোভাবে থাকতে পারবে, কিন্তু এখন ওসব কিছু নিয়ে ভেবো না। তখন রাঙা বলছে, ঠিক আছে স্যার, আমি আসছি। ওইদিকে দেখা যাবে একলব্যকে হসপিটালে নিয়ে গেলে তখন ডক্টর একলব্যকে চেক আপ করে বলছে, আপনার কি আগে পরে কখনো কি আপনার কিডনিতে সমস্যা হয়েছিল? তখন প্রমিতা আর বাঞ্চালি বলছে, না ডাক্তার বাবু, ওর তো আগে কোনো সমস্যা হয়নি কিডনিতে। তখন ডাক্তার বাবু বলছে, আসলে ওর কিডনিতে সমস্যা হয়েছে মনে হচ্ছে। ওইদিকে আহিরিও সেখানে চলে এসেছে। আহিরি এসে ডক্টরের কথা শুনে মনে করছে একলব্যকে কফিতে ওষুধ মিশিয়ে দিয়েছিল। তখন আহিরি প্রমিতা আর পাঞ্চালির কাছে এসে বলছে, কি হয়েছে একলব্যর, কি হয়েছে? এই কথা বলে ভেতরে ঢুকে যায় আহিরি। তখন পাঞ্চালি আহিরিকে বলছে, এ কি তুমি ভেতরে কেন ঢুকে গেলে? তখনই সেখানে অঙ্কুর চলে আসে। আর অঙ্কুর আসতে তখন পাঞ্চালি অঙ্কুরকে বলছে, রাঙার সাথে দেখা হয়েছে তোমার? রাঙা কিছুতেই ফোনটা ধরছে না, কি হয়েছে বলো তো রাঙার? প্রমিতা বলছে, রাঙা হয়তো কোনো একটা কাজে আটকে গেছে, রাঙা তো ওখানে প্র্যাকটিস করতে গেছে, সেখানেই হয়তো আটকে গেছে। তখন পাঞ্চালি বলছে, অঙ্কুর তুমি ফোন করো না রাঙাকে। তখন ওইদিকে একলব্য বারবার করে বলছে, না রাঙাকে কেউ খবর দেবে না, কেউ না, আমি চাই না ও আসুক, ও তো জানতো তারপরও কেন এটা করলো? তখন প্রমিতা বলছে, বাবা তুই একটু শান্ত হ, চুপ থাক একটু। এই কথা বলে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু ওর কি অবস্থা এখন? তখন ডাক্তারবাবু বলছে, আসলে ওর কিডনিতে সমস্যা আছে, সেই চিকিৎসা আমরা এখানে করতে পারবো না, ওকে ভালো কোনো বড় হসপিটাল নিয়ে যান। এই কথা বলতে তখন আহিরি একলব্যর দিকে তাকিয়ে আছে। ওইদিকে একলব্য ব্যথায় ছটফট করছে। তখন আহিরি বলছে, আসলে একলব্য যে এয়ার হোস্টেসে কাজ করতো, সেখানে একটা হসপিটাল আছে, সেখানে অনেক ভালো ভালো ডাক্তার আসে, আমার মনে হচ্ছে সেখানে চিকিৎসা করালেই ভালো হবে। এই কথা শুনে তখন প্রমিতা বলছে, সেখানে কি করে নিয়ে যাব? সেখানে নিয়ে যাব কি করে? আমার মনে হচ্ছে আক্ষুকে ভালো বড় কোনো হসপিটালে নিয়ে গেলেই ভালো হবে। আর পাঞ্চালি তুই রাঙাকে ফোন কর। ওইদিকে পাঞ্চালি বারবার রাঙাকে ফোন করছে, রাঙা কিছুতেই ফোনটা তুলছে না। আর তখন আহিরি বলছে, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো আন্টি। আর ওইদিকে দেখা যাবে রাঙা রাস্তায় হাঁটছে আর তখন ফোনটা বের করে দেখছে অঙ্কুর অনেকবার ফোন করেছে। তখন রাঙা আবারও ফোন করতে যাবে, তখনই রাঙার ফোনটা বন্ধ হয়ে যায়। তখন রাঙা তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তখন বলছে, এত বারবার করে জামাই দাদা কেন ফোন করেছে? নিশ্চয় কিছু একটা হয়েছে, আমার ফোনে তো চার্জও নেই, সেই কারণে বন্ধ হয়ে গেছে, আমি বরং বাড়ি যাই, দেখি কি হয়েছে। ওইদিকে বৃন্দা কোথাও একটা যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর কাকে যেন ফোন করে আসতে বলেছে। তখনই বৃন্দা নিচে নেমে বাইরে যাবে, তখনই রাঙার সাথে ধাক্কা খায়। তখন রাঙা বৃন্দাকে বলছে, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস বলতো? তখন বৃন্দা বলছে, এখন কি সেই কৈফিয়ত তোকে দিতে হবে? ও আচ্ছা, তুই তো আবার এই বাড়ির মালকিন, তোকে তো কৈফিয়ত দিতেই হবে। তখন রাঙা বলছে, তুই এখন কথা বাড়াস না তো। আচ্ছা বাড়ির সকলে কোথায় গেছে? এই কথা বলতে বৃন্দা বলছে, বাড়িতে কেউ নেই, ওরা শপিং করতে গেছে, সেখানে তো তোকেও যেতে হবে বলেছিল, কিন্তু তুই যাসনি, তোকে ফোন করেছিল বারবার, তুই ফোনটাও তুলিসনি। একলব্য নাকি অসুস্থ হয়ে গেছে আর ওকে হসপিটালে নিয়ে গেছে, এদিকে তোকে ফোন করেও পাইনি, তাই তুই জানিস না। এনিওয়ে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি, আমি যেতাম তবে আমার একটা কাজ, ইম্পর্টেন্ট কাজ ছিল, সেজন্য আমি যেতে পারিনি। এ কথা বলে বৃন্দা সেখান থেকে চলে যায়। তখন একলব্যর বাবা সেখানে আসে। এসে রাঙাকে বলছে, রাঙা তোকে নাকি ফোনে পাচ্ছে না। আসলে একলব্য অসুস্থ হয়ে পড়েছে, সে কারণে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তোর একাডেমিতেও গিয়েছিল, সেখানে তোকে পাইনি, আর আমি ভাবলাম তুই বাড়িতে এসেছিস, সে কারণে বাড়িতে চলে এলাম। আর এসে দেখছি তুই। আর তখনই সেখানে বুমঝুম চলে আসে। বুমঝুম এসে রাঙাকে বলছে, মামি মামা ঠিক হয়ে যাবে তো? তখন রাঙা বলছে, হ্যাঁ সোনা। তো
তোমরা একদম চিন্তা করো না, তোমার মামা ঠিক হয়ে যাবে। ওইদিকে একলব্যকে বড় হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। তখন অঙ্কুর প্রমিতাকে বলছে রাঙা তো ফোন করছে না, আর আমি বাবাকে বলে দিয়েছি রাঙা নাকি বাড়িতে গেছে, বাবার সাথে রাঙা চলে আসছে। তখন প্রমিতা বলছে আমি বলি কি রাঙাকে এখন বলার দরকার নেই। তখন পাঞ্চালি বলছে হ্যাঁ রাঙাকে বলার দরকার নেই। তখন অঙ্কুর বলছে কেন? তখন পাঞ্চালি বলছে দেখো ভাইয়াকে তো অ্যাডমিট করানো হয়েছে, এখন ডাক্তারবাবু ভাইয়ার চিকিৎসা করবে, আর ভাইয়া তো রাঙাকে সহ্য করতে পারছে না, আর ভাইয়া তো রাঙার উপর অনেক রেগে আছে। এখন রাঙা যদি এখানে আসে, রাঙাকে দেখে যদি ভাইয়া আবারও উত্তেজিত হয়ে যায়, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। এমনিতেও কিন্তু ওর শরীর ভালো না, এখন ও অ্যাডমিট আছে, ডাক্তার চেষ্টা করলেও সুস্থ হয়ে যাবে। এখন যদি রাঙা এখানে আসে হেতে বিপরীত হয়ে যাবে। তখন অঙ্কুর বলছে আমি তো বাবাকে ফোন করে বলে দিয়েছি, বাবা তো রাঙাকে নিয়ে আসবে বললো, আর রাঙা কি মানবে? একলব্য এখানে হসপিটালে অ্যাডমিট আছে, যদি আমরা ওকে বলি এখানে আসতে বারণ করি, তাও কিন্তু রাঙা আমাদের কথা শুনবে না, রাঙা এখানে চলে আসবে।